আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি মোজাম্বিকের জনসংখ্যার দিক থেকে চতুর্থ শহর বেরা। এটা মোজাম্বিকের একটা সমুদ্র বন্দর, একটা মাছের বাজার এসেছি। মাছের বাজার বললে ভুল হবে, এটা আসলে সমুদ্র সৈকতে মাছের বাজার বসছে। এটা অনেকটা আমাদের চট্টগ্রামের ফৈল্যাতলি বাজারের মতো। ছোট ছোট বোটে এরা মাছ ধরে এনে এখানে বিক্রি করে। বেশিরভাগ দেখবেন কোরাল মাছের মতোই, ছোট বড় 2 কেজি 2.5 কেজি পর্যন্ত হয়। আমি 3 কেজি পর্যন্ত দেখেছি। এই যে এগুলো কোরাল মাছ, এখানে এগুলোকে পেদ্রা বলে পর্তুগিজ ভাষায়। এখন যেটা দেখছি সেটাকে আমার হেলিকপ্টার মাছের মতো লাগছে। এটাকে পর্তুগিজ ভাষায় বাগরি বলে। ছোট ছোট পিস করে ওরা সেল করছে। বেরাতে প্রচুর ছোট সাইজের চিংড়ি পাওয়া যায়, এখানে ওরা বলে কামারাও। আমি 6 কেজি নিয়েছি 700 মিতিকাস দিয়ে। আর এগুলো হচ্ছে মিক্স মাছ, পোয়া এবং অন্যান্য অনেক মাছ মিক্স থাকে এখানে, ভালো স্বাদ হয়। ছোট ছোট ভাগা বসিয়েছে ওরা, 100 মিতিকাস করে সেল করছে। এটা তো সবাই চিনেন, এটাকে ওরা বলে লোলা। আমি ভুল না করলে বাংলাদেশে এটাকে হক মাছ বলা হয়। আরও কত নাম না জানা মাছ যে আছে এখানে, শামুক জিনিকে বিক্রি করে এরা। এটা হচ্ছে কারাপাও ন্যাশনাল বাংলাদেশি আইলা মাছ। আর এগুলো দেখে আমি সত্যিই খুশি হয়েছিলাম। আমি ভেবেছিলাম ইলিশ মাছ, অনেকটা ইলিশ মাছের মতো দেখতে, 200-250 গ্রামের মতো হয়। তাই চট করে 2 কেজি নিয়ে নিলাম, 200 মিতিকাস করে। 200 মিতিকাস মানে বাংলাদেশি 320 টাকা হবে। আশা করি ইলিশ মাছের টেস্টটা পাওয়া যাবে। এটা দেখতে রূপচাঁদার মাছের মতোই লাগছে। রূপচাঁদা কিনা আমি জানি না, বড় সাদা হতে পারে রূপচাঁদা মাছ। এখানে আরেকজনের কাছ থেকে কিছু মাছ নিলাম, কোরাল মাছ। আর দেখতে পেলাম এখান থেকে 2জন মাছ ধরছে জাল দিয়ে। তো যে বিক্রেতাকে বললাম, তুমি দেখো ওরা কি মাছ ধরছে, এনে দিতে পারবে কিনা। তো একেবারে দৌড় দিয়ে গেল ওরা কি মাছ ধরছে দেখার জন্য। দেখা যাক, আমরা ওয়েট করছি কি মাছ পাওয়া যায়, কোনো ভালো বা বড় কোনো মাছ পাই কিনা। আসলে এত মাছ উঠেছে এখানে, খুবই ভালো লাগছে, বাংলাদেশের বাজারের মতোই লাগছে। আর এখানে সমুদ্রের একেবারে ফ্রেশ মাছ পাওয়া যায়, কোনো ধরনের ফরমালিন বা কোনো কিছুই নেই, একদম ফ্রেশ তরতাজা মাছ, স্বাদ ভালো হয় সব কিছু। আমি অ্যাকচুয়ালি যে জায়গায় থাকি ওখানে আসলে মাছ তেমন একটা পাওয়া যায় না। তো এই জায়গায় আসলেই বেশি করে মাছ নিয়ে যায়, যাতে লম্বা সময় ধরে খেতে পারে। রং বেরঙের যে বোটগুলো দেখা যাচ্ছে, এরা সবগুলো কিন্তু মাছ ধরে এখানে। ওরা মাছ ধরে নিয়ে এসছে অলরেডি, তাই সবগুলো পাড়ে রেখে দিয়েছে। বিকেলবেলা সমুদ্র পাড়ে খুবই ভালো লাগছে। আকাশ, মেঘ, সমুদ্র সব মিলেমিশে একাকার, অনেক ভালো সময় উপভোগ করছে। এই ফাঁকে ও কি পেয়েছে সেটাও দেখছি। মনে হয় ভালো কিছু পেয়েছে, ও তুলেতে করে নিয়ে আসছে। দেখা যাক, আমরা তো ওয়েট করছি আসলে কি নিয়ে এসছে সেটা দেখার বিষয়। আমরা আশা করছি ছোট সাইজের বা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ পাবো। যতটুকু আশা করছি সেটা পাই কিনা, একেবারে টাটকা পেলে একেবারে টাটকা মাছই পাবো, মাঝারি সাইজের চিংড়ি। লেটস সি। ওরা চলে এসছে, হাতে থলেতে মাছ এনে ওরা ওদের আইস বক্সে রাখছে। দেখা যাক কি পাওয়া যায়। ছোট ছোট মুড়ির মতো চিংড়ি মাছ, ছোট ছোট। এগুলো দিয়ে চট্টগ্রামে চপ বানানো হয়, চিংড়ির চপ, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় ফুলুরি বলি। আর একটা বড় চিংড়ি এসছে, তাজা মাছ ধরে নিয়ে এসছে এখনই। একবার চিন্তা করে দেখেন, সমুদ্র থেকে তাজা মাছ ধরে নিয়ে এসছে, আর আমি 300 টাকা দিয়ে সবগুলো নিয়ে নিলাম। এখন দেখছি চট্টগ্রামের উন্দারা মাছ, অন্য ভাষায় কি বলে আমি ঠিক জানি না। ঠোঁট লম্বা চিকন মাছ, স্বাদ অনেক ভালো হয়। 200 মিতিকাস করে আমি 2 কেজি নিলাম। আমারও মোটামুটি মাছ নেওয়া শেষ। এখন আমরা মাছ বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। সুরমা মাছও দেখছি এখানে, যেটাকে ওরা আতুম বলে। বেরোনোর সময় অনেকগুলো বাজারও বসে গেছে দুপাশে। কিছু সবজি, টমেটো, নারকেল বিক্রি করছে একদিকে দেখলাম। ভালোই বাজার বসছে। এখানটায় বড়িও বিক্রি করছে দেখছি। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।